হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে প্রণাম। আজকে এক সময় নিয়ে কথা বলতে চাই। সময়, আমাদেরকে শাস্ত্রে বলা হয়েছে যে সময় হচ্ছে আমাদের জীবন। এই যে আমরা সময় দেখছি, এই সময়ের যে গুরুত্ব কতটা দিতে হয় সেটা কিন্তু সব মানুষ জানে না। প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে খুব মূল্যবান বস্তু, তাই সেই সময়কে গুরুত্ব দিতে হয় আর কি। তাই সেই সময় নিয়ে কিছু কথা আজকে একটু আলোচনার বিষয় হবে। তো প্রথমে আমি পড়ে শোনাই। সময়ের মূল্য, এটা কবিতা। করছো তুমি সময় নষ্ট, পরে পাবে শুধু তুমি দুঃখ কষ্ট। জীবন থেকে সময় যাচ্ছে যে চলে, এ কি বড় সম্পদ তুমি হারালে। সময়ের মূল্য তুমি বুঝতে পারলে না, পরে হবে তোমার খুব অনুশোচনা। কররে সময়কে খুব যতন, তবে পাবে তুমি অমূল্য রতন। আর করো না তুমি সময়ের হেলা ফেলা, ওরে মন চলে গেল দেখো কত বেলা। রাধে রাধে। এটা যে সময়ের মূল্যের হচ্ছে কথা, কবিতাটা আপনারা সবাই শুনলেন। তো এতে খুব এত সুন্দর কথা বানিয়ে দিয়ে লেখা হয়েছে, কারণ এটা আমাদের শ্রী গুরুদেব শোনাতেন যে সময়ের কথা। তাই সেই কথা দিয়েই আমি এটা লিখেছি আর কি। আপনাদের জীবনেও যেরকম সময়ের গুরুত্ব দেওয়া উচিত, আমার জীবনেও একই বিষয়। যে সময়কে যত গুরুত্ব দেবে সে তত বড় হতে পারবে। আর নাহলে যদি সময়কে আমি অবহেলা করি, তাহলে আমার জীবন অন্ধকার থেকে যাবে। তাই আমাদেরকে ভাবতে হবে যে আমাদের কাছে সময়টা কত গুরুত্বপূর্ণ বিষয়। আমি 24 ঘন্টা পেয়েছি, এটা একটা সময়। তো আমি 24 ঘন্টা কি করব সেই সময়টাকে নিয়ে? চায়ের দোকানে আড্ডা দেবো, না তার সাথে ঘুরে বেড়াবো সেই সময়টাকে নিয়ে? আমি যদি সময়টাকে আমার আরাধনায় সাধনায় কাজে লাগাই, তাহলে আমার কি হবে, কি জীবন অগ্রগতির দিকে যাবে। আর যদি আমি সেই সময়টাকে যদি অপব্যয় করি, তাহলে আমার জীবন নিচের দিকে যাবে বা আঁধারে যাবে। তাই আমাদেরকে লক্ষ্য রাখা উচিত আমি সেই সময়টাকে কি করছি। এটাকে সুমেধা ব্যক্তি বলা হয়, যারা এই সময়কে বুঝে। সময় যার কোনো মূল্য নেই, সময়কে যে গুরুত্ব দেয় না, তার জীবনের কোনো মূল্য নেই। তাই নিজেরা দেখতে পারেন, আমরা যে যেরকম সময়কে যতটা গুরুত্ব দিতে পেরেছি, এই ততটা জগতের কাছে গুরুত্ব হয়েছে দাঁড়িয়েছে। আর যে সময়কে গুরুত্ব দেয়নি, সে পাড়া লোফার হয়ে দাঁড়িয়েছে। তাকে সবাই লোফার বলে, যে লোকটা কোনো কিছুই করে না, লোফার। তার কোনো অস্তিত্ব নেই, তার কোনো প্রতিভা নেই। আর যে সময়কে গুরুত্ব দিয়েছে, তার তত প্রতিভা পৃথিবীতে জাগ্রত হয়েছে। সব মানুষ তাকে দেবতার ন্যায় বুঝতে পারে। তাই আমাদের কাছে সময়ের এই যে মূল্য, এটা বুঝতে হবে। নাহলে আমার সময় কি হচ্ছে কি, আর করো না তুমি সময়ের হেলা ফেলা, ওরে মন চলে গেল দেখো কত বেলা। কত সময় আমরা হেলা ফেলা করে সময়টাকে কাটিয়ে দিয়েছি। এখন চেতনা হওয়ার সময়, যে আমি যেন সময়টাকে কাজে লাগাতে পারি। আর অন্যদিকে না সময় কাটিয়ে আমি যেন আমার সময়টাকে আমার কাজে লাগাই, যাতে আমি বড় হতে পারি। এটা যেন আমাদের সবসময় মনে থাকে, ধ্যানে থাকে। তাই জন্য এই কথাটা নিয়ে আলোচনা হলো আজকে, যাতে আমরা সময়ের মূল্য বুঝতে পারি